বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান। সরাসরি দেখছেন চ্যানেল এস এর পর্দায় অন স্কাই 777, পাশাপাশি লাইভ স্ট্রিম হচ্ছে অন আওয়ার অফিশিয়াল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট পেজের মাধ্যমে chsuk.tv, এবং ইনশাআল্লাহ কিছুদিন পরে আপনারা ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি পেয়ে যাবেন। আগামীকাল আপনারা এই অনুষ্ঠানের রিপিট দেখতে পারবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনক্লুডিং আওয়ার অফিশিয়াল ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, স্পেশালি রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ফোন করতে পারেন অন 02852341111। পাশাপাশি RFC ডোনেশন হটলাইন খোলা আছে। ডোনেশন রিলেটেড, RFC ডোনেশন রিলেটেড যদি আপনারা কোনো জানতে চান, কোনো তথ্য বা ইভেন্ট ডোনেশন করতে চান, দেন 028523166, you will see the numbers, both the numbers displayed at the bottom of your screen. যারাই আপনারা দান করছেন, প্রথমে জাযাকুমুল্লাহু খাইরান, অ্যান্ড সেকেন্ডলি আপনারা কাইন্ডলি ডোনেশন কি টাইপের আপনারা বলে দিবেন। জাকা, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট রিলেটেড যদি কোনো পয়সা থাকে, তাহলে আপনারা প্লিজ মেক শিওর করবেন দ্যাট ইউ মেনশন হোয়াট টাইপ অফ ডোনেশন ইউ কন্ট্রিবিউটিং, অ্যান্ড ইনশাআল্লাহ উইল মেক শিওর দ্য রাইটফুল রেসিপিয়েন্ট তারা আপনাদের এই কন্ট্রিবিউশনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সঙ্গে আছেন আজকে দুজন অতিথি। আমার ডান পাশ দিয়ে শুরু করছি। ডানে আছেন শেখ মুস্তাফিজুর রহমানী, এবং যিনি হচ্ছেন হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স চ্যানেল এস, এবং আমার বায়ে আছেন শেখ মাহবুবুর রহমান তালুকদার, সম্মানিত ইমাম এবং খতিব। জাযাকুমুল্লাহু খাইরান। ফার্স্ট এন্ড ফরমোস্ট আসসালামু আলাইকুম টু বোথ অফ ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার ডান পাশ থেকে তাহলে শুরু করি। জনাব শেখ মুস্তাফিজুর রহমানী, লাস্ট 10 days, ইনফ্যাক্ট বলা যায় 9 দিন বা 8 দিন বলা যায় আছে, সম্ভবত একটি লাইলাতুল কদর তো চলে গেল। এখনো যদি আমরা সচেতন যদি হই নাই এখনো, বা এখনো যেভাবে আমাদেরকে ইবাদা করার কথা ছিল গত রাত যদি এখনো আমরা করতে পারি নাই, আপনার কি নসিহত থাকবে? আরো তো কিছুদিন বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আমি আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমেই জানাতে চাচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো কাজ, যে কাজটি তোমাকে আনন্দ দেয় আর যে কাজটি করার পরে তুমি আনন্দ পাও, মান সাররাতহু হাসানাতুহু, যে ব্যক্তি কোনো সৎ কাজ করলো, ভালো কাজ করলো, ভালো কাজ করার পরে আনন্দিত হলো এবং এটা পুনরায় করার জন্য সে চেষ্টা করলো, বুঝে নিও যে তার সেই কাজটি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, সে আমলটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওমান সাআতহু সাইয়্যাতুহু, আল্লাহ নবী এরপরে বলছেন, কেউ যদি কোনো খারাপ কাজ করার পরে তার ভেতরে আপনার এমন অনুভূতি জাগ্রত না হয় যেটা তাকে কষ্ট দিচ্ছে, যে আমি পাপটা করে ফেলেছি, আহা এটা তো আমার ঠিক হলো না, এরকম যদি কারোর ভিতরে অনুভূতি হয়, তাহলে জানতে হবে যে তার ভিতরে তাওবার স্পৃহা অনুভূতি জাগ্রত হয়েছে। তো আমরা আসলে রমজান মাস পেলাম, গত বছর অনেকে আমাদের সাথে ছিল, এবছর তারা কবরে শায়িত। আমরা কেউ জানি না যে আগামী বছর আপনার হয়তোবা আমরা থাকবো না, আমিহীন পৃথিবী কেমন হবে। আমিহীন পৃথিবী পৃথিবীর গতিতেই চলবে, আমি থাকবো না, এই চেয়ারটা কিন্তু থাকবে, কামারুল ভাইয়ের চেয়ারে আরেকজন বসবে, আমার মাহবুব ভাইয়ের চেয়ারে আরেকজন বসবে, আমার চেয়ারে আরেকজন বসবে। পৃথিবী কারো মৃত্যুতে কিন্তু থমকে দাঁড়ায় না। কারো মৃত্যুতে সূর্যটা সকালবেলায় এমন হয় না যে আর উদয় ঘটছে না বা অস্তমিত হয়ে গেছে আর উঠছে না, জাগ্রত হচ্ছে না। কারো মৃত্যুতে পৃথিবীর মতোই চলবে। বাস, ট্রাক যেরকম দেখা যায় সেগুলো সেরকমই চলবে। আমার সন্তান সন্ততি তারা তাদের মতো চলবে, আমার স্ত্রী পরিজন তারা তাদের মতোই চলবে। সমস্যাটা হচ্ছে যে আমরা কি পেলাম, কি হারালাম। এই পৃথিবীটা তো আমাদের জন্য পরীক্ষার স্থল, এই পৃথিবীটা পরীক্ষার স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর বেঈমানের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত স্বরূপ। রমজান চলে যাচ্ছে, জানি না সামনের বছর আমরা রমাদান পাবো কিনা। এই রমজানে কি পেলাম আর কি হারালাম, কি অর্জন করলাম, এটা এখন হিসাব নিকাশের সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে রজব হচ্ছে বীজ বপনের মাস, শাবান হচ্ছে সেই বীজটাকে লালিত পালিত করে, লালন পালন করে, পরিচর্যা করে গাছ বের করার মাস এবং ফসল বের করার মাস।
রমাদান হচ্ছে ঘরে ফসল ওঠানোর মাস। কিসের ফসল? আমলের ফসল। সুতরাং এই রমাদানে আমার তাওবা ইস্তেগফার কতটুকু ছিল। এই শেষ সময় পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দেই, যখন আমি বুঝতে পারি যে এখনও আমার 5টা প্রশ্নের উত্তর বাকি আছে, সময় আছে মাত্র 10 মিনিট, তখন আমার আকুতিটা কেমন থাকে, আমার চেতনা কেমন থাকে যে এখন যদি আমি না লিখি তাহলে তো আমার ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কপাল ঘেমে যায়, তারপরে কলম চলতে থাকে। হৃদপিণ্ডের স্পিড বেড়ে যায়, পাম্পিং বেড়ে যায়, তারপরে কলম চলতে থাকে। আশপাশে কে হেঁটে গেল, কে ফিরলো, কে তাকালো দেখার টাইম নাই। আমাদের চেতনাটা হবে এখন আমলের চেতনা এমনই যে ঠিক আর আছে 10 মিনিট। এখন পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী যেভাবে লিখে, আমাকে সেইভাবেই রমাদানের তাওবা বাড়িয়ে দিতে হবে, ইস্তেগফার বাড়িয়ে দিতে হবে, দান সদাকা বাড়িয়ে দিতে হবে। এবং এই রমজানকে জীবনের শেষ রমজান যদি কেউ আমরা মনে করি, তাহলে অবশ্যই আমার আমলটা সুন্দর হবে। ধরে নিলাম যে আজকে রাত্রিবেলা আমি মারা যাব। আচ্ছা, এখন যদি আমার স্ত্রী বলে যে আজকে রাত্রিবেলায় তো তুমি মারা যাবা, আমি তোমার জন্য একটু পোলাও কোরমা রান্না করি, খেয়ে দিয়ে তারপরে তুমি রাত্রিবেলায় মারা যাও, একজন মানুষের ভেতরেও কিন্তু খাবারটা ঢুকবে না। ঠিক এই মুহূর্তে রমজান আমাদের থেকে চলে যাচ্ছে, মনে করতে হবে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান, আমি আগামী রমজান পাবো না ইনশাআল্লাহ। এক্সেলেন্ট, আসবো ইনশাআল্লাহ আরো। এটা কথা আপনার সঠিক, কারণ এমন কত মানুষ ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে জানতাম যারা, শেখ আপনার বাবাও তো গত রমজানে ছিলেন যে এই রমজানে, এবং আপনি আমাকে সম্ভবত একটা ছবি দেখিয়ে বললেন যে এই চেয়ারটা বাবা বসতে, এখানে বসে একসাথে ইফতার করতাম, আজকে চেয়ারটা খালি পড়ে রয়েছে। তো এটা তো জ্বলন্ত একটা প্রমাণ যে পৃথিবীর গতিতে চলবে। আজকেও তো কত মানুষের জানাজা পড়ানো, মানে ইমাম সাহেবরা পড়িয়েছেন বড় বড় মসজিদগুলিতে, তো তারা তো কিন্তু সব পান নেই। আসছি ইনশাআল্লাহ আপনার কাছে আবার ফেরত। জনাব শেখ মাহবুবুর রহমান তালুকদার সাহেব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যারা মনে করেন এতেকাফে আছেন, এখন তো মসজিদে গেলে শোনা যায় যে আপনার অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে বা ভালো করেছেন বা অনেক কিছু আজকে জানতে পারলাম, কিন্তু এতেকাফে অবস্থায় আছেন তারা, তাদের প্রতি আপনার কি নাসিহা থাকছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা তাম্মানিল আকমালানি আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের শেখ কামরুল ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন যে যারা এতেকাফে আছেন তারাও মাঝে মাঝে মোবাইলে দেখে আমাদেরকে ফিডব্যাক দেন যে হুজুর আজকে চ্যানেল এসে আপনার প্রোগ্রাম কিন্তু সুন্দর হয়েছে, অথচ এই ভাই এতেকাফে ছিলেন। এর মানে হচ্ছে তিনি মসজিদের ভিতরে আছেন এবং তিনি ইউটিউব অথবা ফেসবুকে দেখছেন, টিভি তো আর নেওয়া যাচ্ছে না, অবশ্যই মোবাইলে দেখছেন। সম্মানিত ভাইরা, ভাইদেরকে সম্বোধন করছি কারণ ভাইরাই বেশি এতেকাফে বসেন মসজিদে, আর বোনেরা হয়তো ভেরি রেয়ারলি ঘরের এক কর্নারে বসেন। এতেকাফ মানেই হচ্ছে সেক্লুশন, এতেকাফ মানেই হচ্ছে কাট অফ ফ্রম আউটসাইড and you are putting yourself in a very, what do you call it, secluded place, staying away from worldly relations and connections. Okay. তো আপনি আমি ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্টেড থাকবো, শুধু আল্লাহর সাথে কানেক্ট করার জন্যই এতেকাফ। এতেকাফের শব্দের অর্থই হচ্ছে একাকিত্বে চলে যাওয়া, মসজিদে চলে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনা যাওয়ার পর কোনো রমাদান এমন যায়নি যে তিনি এতেকাফ করেননি। আচ্ছা। এবং শেষ রমাদান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, সেই রমাদানেতে কিন্তু রাসূল 20 দিন এতেকাফ করেছেন। এজন্য আমি অনুরোধ করব, মোবাইলটা আস্তে আস্তে অফ করে দেন, মোবাইলটা একবারে অফ করে দিন। আপনি একটা রুটিন বানান, 24 আওয়ার্স আপনার কোন রুটিনে যাবে, তিলাওয়াত, তাহাজ্জুদ। আপনি কোনো জিনিস শিখতে পারেন না জীবনে, আফসোস আছে, আপনি তাজবিদের কি করেন, এহতেমাম করেন। আপনি সূরাগুলোর অর্থ শিখেন না, আপনি নামাজে যে সূরা ফাতিহা পড়েন কয়জন আমরা অর্থ জানি, এটা শিখে ফেলুন না, শুদ্ধভাবে কয়জন পড়তে পারছে। হ্যাঁ, তাজবিদ এটা শিখেন, অর্থ শিখেন। এজন্য যে কোনো পসিবল আমল যেটা পসিবল হয় এই রমজানে, এই এতেকাফে যারা আপনারা বসেছেন, আপনারা অত্যন্ত লাকি ভাইরা, অত্যন্ত ফরচুনেট যে আপনাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আমরা যদি মসজিদে চলে যাই, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, অন্যান্য জরুরতে দৌড়ানো লাগে, আমরা পারি না।
আপনাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে আমরা পায়ে ঠেলে দূরে দেবো না ইনশাআল্লাহ। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। খুবই প্রিসাইসলি কনসাইসলি দুজন আমাদের যারা অতিথি আছেন দুজনই আলহামদুলিল্লাহ চমৎকারভাবে বলেছেন। অ্যান্ড লেটস নট অনলি লিসেন, আমরা যেন এটা ব্যক্তিগত জীবনের জন্য আমল করতে পারি, দ্যাটস দ্য মেইন এসেন্স অফ দ্য প্রোগ্রাম। এখানে ফোন আছে নাকি? জি, অনেক প্রচুর ফোন কল আছে, আমরা আসবো ইনশাআল্লাহ পরে আপনার কাছে ইনশাআল্লাহ ফেরত। যেহেতু প্রচুর কলার লাইনে আছেন ইনশাআল্লাহ আমরা কিছু ফোন কল নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ ফিরছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন তার আগে 028523166 আরএফসি ডোনেশন হটলাইন খোলা আছে। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। যারা আপনারা ডোনেশন করছেন আপনারা কাইন্ডলি উল্লেখ করে দেবেন কোন ধরনের বা which type of donation you're contributing, whether it be zakah, fitra, fidya, kafara, but even if it's interest related, make sure you do mention the type of donation. So let's move on swiftly. আজকের অনুষ্ঠানের প্রথম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা হুনিয়ার প্রশ্ন হরকা। আচ্ছা, আমার প্রশ্নটা হইলো ভাই যে কোরআন শরীফ পড়ার সময় সিজদার আয়াত যে সময় আসে, আমি সিজদাটা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার হইতাম না, একবার হইতাম। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। রমাদান মাস আমরা অনেক তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহ, স্বাভাবিকভাবে সিজদার আয়াত তো আমরা পড়ছি। আমি আমার ডান পাশ থেকে শুরু করি ইনশাআল্লাহ। জি শেখ মুহতারাম। এটা ম্যান্ডেটরি না, আপনি সিজদার মধ্যে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 5 বার পড়েছেন, এটা তো একটা পূর্ণাঙ্গ সিজদা দেওয়া। তো যখন আমরা সিজদা দিব আপনি 3 বার পড়তে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর এ ব্যাপারে আপনার স্পেসিফিক আল্লাহ রাসূলের এরকম কোনো দিক নির্দেশনা নেই যে এতবারই পড়তে হবে। আপনি 3 বার পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, সমস্যা নাই। এটা তো আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আপনি যখন সিজদাটা দিচ্ছেন আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমরা মহামহিন, উন্নত, উত্তম, মহাপবিত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করছি। তো আপনি 3 বার পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এভাবেই পড়েছেন। ওকে, এক্সেলেন্ট। শেখ মাহবুবুর রহমান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি এইরকম সাজদা তেলাওয়াত অবস্থায় কোরআন পড়ার সময় তো আমাদের ওযু আছে নিশ্চয়ই, তো যদি ওযু চলে যায় তাহলে সাজদা তেলাওয়া ওযু থাকতে হবে, এটাই কন্ডিশন আছে কিনা? জি অবশ্যই। ওকে, ওযু থাকা অবস্থায় সাজদা দিতে হবে। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, পূর্বের যে আলোচনাটা আমাদের মাহবুব ভাই করছিলেন ইতিকাফের বিষয়ে, জি আমি দু একটি বিষয় দর্শকদেরকে একটু বলি, কারণ আমরা তো পৃথিবীতে অনেক খরচ করি অনেক জায়গায়। শেখ চমৎকার করে বলেছেন আমলের বিষয়টা। আমি একটু আপনাদেরকে দিক নির্দেশনা দেব। বাংলাদেশে ইতিকাফের এই গত 10 বছরে কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে এই সমস্ত কারণে। কি করে একজন আওয়াম মানুষ তিনি মসজিদে ভালো নিয়তে কিন্তু ইতিকাফ করেছেন, কিন্তু তাকে গাইড করার মতো কাউকে পাচ্ছে না, এবং ইমাম সাহেব ব্যস্ত মানুষ, ইমাম সাহেব নামাজ পড়িয়ে চলে যাচ্ছেন। তো আমি বলবো যারা স্কলার আছেন লন্ডনের অথবা বার্মিংহামের অথবা অন্যান্য অঞ্চলের, একজন স্কলারের সাথে আপনি কন্টাক্টে আসেন, বা আপনারা যে 10 জন বসছেন সেই মসজিদ কমিটি একজন স্কলার রাখুক, যার কাজ হবে প্রতিদিন হালাকার মতো ইসলাহি বয়ান করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, তাজবিদ শেখানো, তারপরে তাওবা ইস্তেগফারের বিষয়গুলো তার সাথে আলোচনা করা। তাহলে ব্যস্ততা থাকলে এই সমস্ত মানুষগুলো আসলে এই সময় নষ্ট করবে না আর কি। মানে আমাদের শেখ মাহবুব সাহেব যেটি বলেছেন আপনিও মোটামুটি, মানে মেইন জিনিস হচ্ছে আমাদের একটা প্ল্যান থাকতে হবে, একটি কনসাইজ প্ল্যান থাকতে হবে। যে ছাত্র একা একা কিন্তু অনেক সময় ঠিকমতো পড়ে না, একজন টিচার যখন থাকে তো লাগবেই, একজন টিচার যখন থাকে তখন কিন্তু একটা পেরেশানি কাজ করে। কারেক্ট, ইনশাআল্লাহ, সেটা অ্যাবসলিউটলি রাইট। ইনশাআল্লাহ হোপফুলি মসজিদ কমিটি যারা আছেন, যারা অনুষ্ঠান দেখছেন বা পরে দেখবেন, ইনশাআল্লাহ আশা করছি you will take the feedback. If not this year, then inshallah maybe I'm assuming, or we assuming next year you will be able to implement inshallah. প্রচুর কল লাইনে আছে, আমরা কিছু কল নিয়ে নিই দ্রুতভাবে। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আমরা হুনিয়ার মাতকা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু। জি প্রশ্ন করকা। জি, রমজান মোবারক সবরে আমার একটা কোশ্চেন হলো, যদিও রমজান রিলেটেড না আর জি, হক্কা কোনো অসুবিধা নেই, হক্কা। যে কোশ্চেনটা হলো জাকাতের টাকা দিয়ে তাকে উমরা করানো যাইবনি, খুব নিডি আর কি, কিন্তু খুব ইচ্ছা উমরা করতে, কিন্তু জাকাতের টাকা দিয়ে করানো যাইবনি। ওকে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন। জি, শেখ মাহবুবুর রহমান তালুকদার। আসসালামু আলাইকুম। সম্মানিত বোন, আপনার সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো জাকাতের টাকা দিয়ে আপনি কাউকে কিছু করে দিবেন না। আমি যেটা সিম্পলেস্ট বলছি, জাকাত শব্দের অর্থ কী? জাকাত শব্দের অর্থ হইল যে জাকাতেবল অ্যামাউন্ট আপনার আছে ওইটার যে 2.5%, ওই অংশটা কাউকে মালিক বানিয়ে দেওয়া, ওই অংশটা, ওই টাকাটা বা এর কিছু অংশ কাউকে মালিক বানিয়ে দেওয়া, মিলকিয়ত সাবিত হতে হবে। ওই টাকার মালিক তিনি হওয়ার পর তিনি উমরা করবেন না, হজ করবেন না, বিজনেস করবেন না, ঘর বানাবেন
না নিজে নিজে ফাস্ট ফুড চাইনিজ খাবেন, এটা তার ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, এখন এটা তার ব্যাপার, আপনি উমরা করাতে যাবেন না। এখন বাই দিস টাইম অ্যানাদার কোয়েশ্চন আছে যে উস্তাদেরা বা অনেক সময় বিভিন্ন সংস্থা তারা যে নিয়ে করেন, তো ওই সংস্থা বা ওই মাদ্রাসা বা ওই এডুকেশন বোর্ড তারা এই দায়িত্বটা নেয়, আমরা জানি তারা এই দায়িত্বটা নিচ্ছে, এই জন্য তারা কাউকে পড়াচ্ছে, কাউকে আপনার ঘর বানিয়ে দিচ্ছে, কাউকে মানে বিভিন্ন কাজ করিয়ে দিচ্ছে। তো এটা হলো যদি কোনো সংস্থা এরকম কাজ করে, কিন্তু কোনো ব্যক্তিকে আপনি উমরা করানোর জন্য, উমরা তো আসলে জরুরত কিছু না, কিন্তু জাকাত যেটা এটা হলো ফরজ বিধান এবং এটা দিতে হবে। তো মূল পয়েন্টে আসেন, আপনার প্রশ্ন এমন হওয়া উচিত যে আমি ওই ভাইকে দান করব, উনি কি করবেন এটা আমার দেখার বিষয় না, উনি যদি উমরা করেন দ্যাটস অল। আর একটা কথা অ্যাড করি, আপনি জাকাত দেওয়ার পরে তিনি উমরা করলে কিন্তু আপনার জাকাতের যে এক্সট্রা সওয়াব হবে এরকম কিছু না। আচ্ছা, ওনার কোনো কিছু অংশ নাই। আপনার জাকাত দেওয়ার পরে উনি যদি এমনকি চাইনিজ খেয়ে নষ্ট করে ফেলে, একটা কথার কথা আমরা বাংলাদেশে, বা লাক্সারি বিলাসিতা করেও যদি হলিডে করেও নষ্ট করে ফেলে, আপনার জাকাত দেওয়ার যে সওয়াব এটাতে কোনো কমতি হবে না। বোঝা গেছে। আর ওইটাতে যদি কোনো ভালো কাজ করেন, আল্লাহ যদি চান তো দিতে পারেন, কিন্তু আপনার জাকাত থাকে দেওয়ার পরে তিনি যদি উমরা করেন বা এই করেন, তাহলে আপনার যে সওয়াবের মধ্যে মাল্টিপ্লিসিটি চলে আসবে, আমি তোমার মনে করি না। ধন্যবাদ। আমি সম্পর্কে শেখ দুটো বিষয় একটু অ্যাড করতে যাচ্ছি, শেখের সাথে চমৎকার বলেছেন। সেটা হলো জাকাতের উদ্দেশ্য তো শেখ যেটা বলেছেন, আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে ধনী গরিবের আর্থিক ব্যালেন্স তৈরি করা। এখানে আপনি 8টা খাত, যেহেতু সূরা তওবাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি কাদেরকে জাকাত দিবেন কাদেরকে দিবেন না, তো 8টা খাতের বাইরে গিয়ে আপনি কেন সেখানে উমরা বা হজ্জে আমরা যাব, এই জায়গায় শেখ যথার্থ বলেছেন। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এখানে কিন্তু 4টা খাত, ফকির মিসকিন, তারপর যারা জাকাত আদায় করে শ্রমিকরা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয়টা ইসলামের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে, এমন অমুসলিমকেও জাকাত দিতে পারবেন। অফির রিকাবি, গোলাম আজাদ করার জন্য, অফির রিকাবি ওয়াল গারিমিন অফি সাবিলিল্লাহ, ঋণগ্রস্ত ব্যক্তিকে, কত বড় একটা সেগমেন্ট, এটার ক্ষেত্রে আমরা কিন্তু মোটেও পরোয়া করি না। আমার আপন ভাই ঋণ পরিশোধ করতে পারতেছে না, তাকে আপনি হেল্প করেন। দেখেন হাজার হাজার বাংলাদেশি ভাইরা আছে এবং ইউকেতে অনেক ভাইরা আছে যারা লোন নিয়ে রাখছিলেন, শোধ করতে পারতেছেন, আজকে মাহরুম হয়ে গেছেন, আপনি এরকম ব্যক্তিকেও কিন্তু জাকাত দিতে পারবেন। চমৎকার পয়েন্ট। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা 2টা পয়েন্ট শেষ করে দিই, ইম্পর্টেন্ট প্রশ্নটা। আর অফিস সাবিলিল্লাহ, অবনিস সাবিল, আল্লাহর রাস্তায়, এবং হচ্ছে যারা মুসাফির, এই হচ্ছে 8টা খাত যেটা আল্লাহ তাআলা বলেছেন। তো আমি শাইখের সাথে একটু অ্যাড করলাম। মানে সোজা কথা হচ্ছে সূরা তাওবার 7 নম্বর যে আয়াতটি আছে, 8টা খাত আছে, এর বাইরে কোনো কিছু জাকাত দেওয়া যাবে না, জায়েজ না। আর যদি কেউ দিয়ে দেন তাহলে নাকি আবার জাকাত পুনরায় আদায় করতে হবে, এর জন্য যাচাই বাছাই করতে হবে। আর যে মানুষ, প্রশ্নটা হয়তো এরকম ছিল, তিনি গরিব মানুষ, তাকে উমরা করাবেন, তিনি জাকাত নেয়ার যোগ্য, জি জি জি, তিনি ইন্নামাস সাদাকাতু লিল ফুকারার মধ্যে পড়েন, এখন তাকে যদি আমি জাকাত না দিয়ে উমরাতে পাঠাই, জি জি, তাহলে আমি বলছি যে এটা আমার দেখার বিষয় না, whether he goes to umrah or he goes to moon। কারেক্ট, অ্যাবসলিউটলি, যথার্থ, সুন্দর করে আপনি বলেছেন। মেইন জিনিস হচ্ছে এটা এরকম করা যাবে না, বাট ইনশাআল্লাহ আপনি যদি দিয়ে দেন দেন ইটস আপ টু ইউ ইনশাআল্লাহ। সুন্দর করে আপনারা যে ডিসকাশন করছেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস হোয়াট মেক্স ইট লাইভ এন্ড ইন্টারঅ্যাক্টিভ। জাযাকুমুল্লাহু খাইরান টু বদি শেখ, এন্ড আপনাকেও জাযাকিল্লাহু খাইরান সুন্দর একটি প্রশ্ন করার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আচ্ছা ভাই, রমজানের সময় তো কোন হিন্দু মানুষে পানি দেয় ইফতারের সময়, এই পানি খাওয়া ঠিক আছে? আচ্ছা, মানে এরকম মানে যে কোনো নন মুসলিম যদি অমুসলিম যদি কোনো খাবার দেয় তাহলে কি গ্রহণ করা যাবে কিনা, এইটাই তো আপনার প্রশ্ন? জি জি, ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, শেখ মুস্তাফিজ। আচ্ছা, এটা দলিল আছে একটা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দলিলটা দিলে সহজ হবে আমাদের বুঝতে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একটা পশু জবাই করেছিলেন। তো বাড়িতে এসে পাশেই তো এক ইহুদি প্রতিবেশী ছিলেন, তো তার বাড়িতে গোলামকে জিজ্ঞেস করলেন যে সেই প্রতিবেশীকে গোশত শেয়ার করা হয়েছে কিনা, তো বলছে না, তো আমি খাবো না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি তাকে শেয়ার করো, আপনি আপনার খাবার শেয়ার করা যায়। এখন কোনো অমুসলিম যদি আপনাকে কোনো খাবার দেয়, সেক্ষেত্রে দেখতে হবে এটা জবাইয়ের সাথে সম্পৃক্ত আছে কিনা। যেহেতু পানিটা জবাইয়ের সাথে সম্পৃক্ত না, আল্লাহর নাম নেওয়ার কোনো বিষয় নেই, সেহেতু পানি কেন, শুকনো যে কোনো খাবার যদি আপনাকে দেয় আপনি খেতে পারেন। তবে একটা দাবি আছে রোজার, আপনি ইফতারটা কি লিসাইমি ফারহাতানে, এবং সরাসরি ইফতারটা হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আপনি ইবাদত করছেন, একটা খেজুর পকেটে রাখতে পারেন, এক বোতল পানি তো আপনি সাথে রাখতে পারেন। যেহেতু ইবাদতের সাথে সম্পৃক্ত একটা বিষয়, ইমানের দাবি, রোজার দাবি হচ্ছে আপনি নিজে অ্যারেঞ্জ করে আপনি ইফতারটা করবেন, যেহেতু আমলের সাথে। ইফতার শুধু খাওয়া না, সাহরিটা কিন্তু শুধু খাওয়া না, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা,
সাহরি গ্রহণ করে এর মধ্যে বারাকা আছে, ইফতার গ্রহণ করে এর মধ্যে বারাকা আছে। তো বারাকার জিনিস আমি আরেকজনের কাছ থেকে কেন নেব? হ্যাঁ, ইভেন এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে যে একটা খেজুর পকেটে রেখে দেন, সমস্যা নাই। জাযাকুমুল্লাহ। জাযাকুল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আশা করছি স্পষ্ট হয়েছে। Let's move on to the next caller, but before that RFC donation hotline খোলা আছে 02852316666। যদি আপনারা অনলাইন ডোনেশন করতে চান, দেন জাস্ট গিভিং পেজ আছে /campaign/RFC2025 গিফট এটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। কথা শুনছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। টিউএলএমটি কমিশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো কা। জি ভাই, আমি ফোন করছি একটা জিনিস জানবার লাগি। আমার একটা বন্ধুর লাগে কি বিয়ার মাথা ইয়ে যায় কি একটা দোয়া দিবার লাগে। ও আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ও দেশে না ইউকে না বাংলাদেশে? ইউকে। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। বুঝতে পারছি আপনার কথা। ইমাম সাহেবরা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। জি, শেখ মাহবুবুর রহমান সাহেব, এইটা কি এরকম কোনো স্পেসিফিক দোয়া আছে? আমার জানা মতে আমি কোনো এরকম কোনো স্পেসিফিক কোনো দোয়া বা ওয়ার্ড জানি না, কিন্তু কোনো ফ্রেমড ওয়ার্ড নাই কোরআন এবং সুন্নাহ। তবে একটা জিনিস আছে, আমরা যে কোরআন শরীফের এই দোয়াটা আমরা সবাই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় আমাদেরকে হাসানা দান করুন, আখিরাতেও হাসানা। এই হাসানার একটা অর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত আছে জীবনসঙ্গী। হে আল্লাহ, আমাদেরকে সুন্দর উত্তম জীবনসঙ্গী দাও এই দুনিয়ায় এবং আখিরাতেও। এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি। আর এই তো একটা বললাম, আরেকটা হলো এটার জন্য আলাদা কোনো কোরআন এবং হাদিসের বানানো দোয়া বা আল্লাহর দেওয়া দোয়া মাসুরা দরকার নেই। আপনি আল্লাহর কাছে বাংলাতে দোয়া করেন, আল্লাহ আমার মেয়ে অথবা আমার বোনের জন্য বিয়ের আলাপ আসে, তাকে ভালো একটা সম্বন্ধ আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দিন। আর দোয়া কবুলের যে বিভিন্ন মুহূর্ত আছে, ইফতারের আগ মুহূর্ত আপনি দোয়া করেন সুবহানাল্লাহ, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে দোয়া উস-সাইমি মুস্তাজাব হাত্তা ইফতার, যে রোজাদারের দোয়াটা ইফতার করার আগ পর্যন্ত তার দোয়াটা কবুল হয়। এবং এটা হলো দোয়ার সময় বললাম। দোয়া করার স্টাইলও আছে, যে আপনি আল্লাহর সানা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর গুণগান গাবেন, তারপর রসুলের উপর দুরুদ পড়বেন, তারপরে মেইন অ্যাপ্লিকেশনটা আল্লাহর কাছে পেশ করবেন, মেইন দোয়াটা, তারপর আবার দুরুদ পড়বেন, এরপরে দোয়া শেষ করবেন। তো এরকম করে আমরা দোয়া পড়ব। আর আরেকটা কথা বলি, আমি বিশেষ করে ডিফারেন্টলি আমি অ্যাপ্রোচ করি। অনেকে আমার কাছে দোয়া চান, যে আমি বলতেছি যে ভাই আপনারা আমাদের কাছে দোয়া চায়েন না, আপনাদের ব্যাপারটা আল্লাহর কাছে বলার সময় আপনার যে মনের একটা পেরেশানি আল্লাহর কাছে পেশ করেন, আমি 1000 টাইমস ট্রাই করে ওই পেরেশানিটা আনতে পারবো না। হ্যাঁ, এই জন্য আপনারা কিন্তু যাদের যে প্রবলেম আল্লাহর কাছে একবারে বিলাই দেন আল্লাহর কাছে, বলে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনাদের ছাড়া কই যাব, আমি তো আপনাদের ছাড়া আর কেউ নাই আমার, তো আপনি যদি দোয়া কবুল না করেন কে করবে দোয়া কবুল, আর নাইলে আমি কোথায় যাব? এরকম করে আল্লাহকে বলেন, একবারে দোয়া কবুল করে একবারে গ্যারান্টি করে ফেলেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ তো আমাদের কাছে এটা চান ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শাহরুর রমাদান আল্লাযী, এই আয়াতে এরপর আয়াত যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী, যে বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আমি তাদের কাছে, আমি তাদের ডাকে সাড়া দেই যখন সে আমাকে দোয়া করে। দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তো এই জন্য বোনের কাছে পরামর্শ হলো যে এরকম তো কোনো বানানো দোয়া মাসুরা নেই রসুল থেকে বা কোরআনেও নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাটা পড়বেন নিয়ত করে, আর আপনারা নিজেরা বাংলাতে দোয়া করবেন, আগে দুরুদ শরীফ পড়বেন, পরে দুরুদ শরীফ পড়বেন, ইফতারের আগে দোয়া করবেন, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ একটা সহজ এবং সঠিক সমাধান দিবেন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উইল কাম ব্যাক টু দিস ডিসকাশন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। যদি কোনো প্রশ্ন থাকে, topic Ramadan related, but even anything outside Ramadan related, you can call us, and inshallah the two respected guests will be more than happy to answer your questions. RFC donation hotline কিন্তু খোলা আছে 02852316666। যাকাত নিয়ে আমরা ইনশাআল্লাহ টাচ করব আজকে ইনশাআল্লাহ, যেহেতু যাকাতের প্রশ্ন চলে আসছে এবং we have literally and now towards the end of Ramadan, যেহেতু 2/3 Ramadan চলে গেছে, remaining even less than 1/3 Ramadan আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ জাকাত রিলেটেড কিছু প্রশ্ন করব বা ডিসকাশন করবো ইনশাআল্লাহ। বা বিফোর দ্যাট শেখ মুস্তাফিজ, আমি আপনার কাছে এই রিলেটেডই জানতে চাচ্ছি। অনেক সময় এইগুলো এই যে বিয়ের প্রস্তাব আসে কিন্তু চলে যায়, আমরা দেখি এটাকে বলে সুপারস্টিশন, মানে
কাউর হয়তো আল আইনু হাক আমরা জানি, পায়ের কাউ হয়তো আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে যাচ্ছেন। হ্যাঁ, এই প্রশ্নগুলো আসলে এত মুখোমুখি হয়েছে আলহামদুলিল্লাহ অতীতেও, এটা এখন একটা আন্তর্জাতিক সমস্যায় হয়ে গেছে। হ্যাঁ, আন্তর্জাতিক প্রবলেম মনে হচ্ছে, ইন্টারন্যাশনাল প্রবলেম আর কি, আন্তর্জাতিক সমস্যা। সেম প্রশ্ন কিন্তু বাংলাদেশেও। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইন ফিউচার আমার কোনটা কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের যেটা সমস্যা, দোয়া করার পর আমরা খুব তাড়াহুড়ো করি এবং নিজের আবেগ বা ইমোশনটাকে আমরা অন্যের হাতে সঁপে দিই। দেখবেন আব্বা আম্মা মারা গেছে, জুমার পরে হুজুরের হাতে 100 টাকা দিয়ে বলতেছে, হুজুর আমার বাপ মার জন্য একটু দোয়া করে দেন। কেন বাবা, আপনি দোয়া করতে পারেন না? আপনি কান্না করেন, আপনার বাবার জন্য যে আকুতিটা, এই কান্না তো আমার আসবে না, স্বাভাবিক। তা আমরা নিজেরা দোয়া করি। আমি আমার বোনকে বলবো, শাইখ যেটা বলেছেন এর সাথে আরেকটা দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, অনেকে বলে যে হুজুর বাতাস টাতাস লাগছে কিনা, যে যেই দেখে আমার এত সুন্দরী ফুরি, এরা দেখে ভালো লাগতেছে না কেন, বিয়েটা কেন হচ্ছে না? হ্যাঁ, বা আমার ছেলে গোটা লন্ডনে 1 পিসি আছে, এর চাইতে ভালো আর কোনো ছেলে নাই। অনেক মানুষ কিন্তু বলে যে এরকম ছেলে পাওয়া কিন্তু দুষ্কর। মনে করেন পান সিবাইতে এত সুন্দর করে প্রেজেন্ট করতেছে যে ছেলে একেবারে বিড়ি সিগারেটও খায় না, কারোর ধারে কাছেও যায় না, কোনো গ্যাঞ্জাম নাই, ঝামেলা নাই, নামাজ পড়েনি, 2 ঈদের নামাজ পড়ে আর বাকি নামাজের কোনো খবর নাই। আমি আপনাদেরকে বলবো, যেই ছেলে বা যেই মেয়ে আল্লাহর সাথে তাল্লুকাত নাই, আল্লাহ তার জিম্মাদারি কেন নেবেন বিশেষভাবে? আল্লাহর রহমত সে কেন ঢুকবেন? এজন্য বলবো, ছেলে এবং মেয়ে যার ব্যাপারে বিয়ে শাদীর চিন্তা করা হচ্ছে, তাকে বলেন আল্লাহকে একটু ডাকতে, বিশেষ করে শেষ রাত্রে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচে নেমে আসেন। আর আরেকটা বিষয়, কেউ কেউ এমনটা করে, এই যে চোখের আমাদের যে দৃষ্টিপাত, আল আইনু হাক্কুন, নজর লাগা বলে বাংলাদেশে, বদ নজর। দেখা যাচ্ছে আপনার ছেলে আসলেই ভালো, আপনার মেয়ে আসলেই ভালো, কিন্তু এই ভালোটাকে কেউ সহ্য করতে পারছে না। এই জন্য কেউ দেখার পরে যদি বলে যে ভেরি নাইস, আপনার উত্তরটা হবে বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ না বললে কিন্তু এই বদনজর লাগার সম্ভাবনা থাকে, এবং অনেক হিংসুক আছে যারা হিংসা করে। এই জন্য আপনাদেরকে বলবো, আয়াতুল কুরসিটা হাতের উপরে ফু দিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে শরীরটা একবার মুছে নেবেন। ঘুমানোর সময় চারকুল এবং আয়াতুল কুরসি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়ে হাতে ফু দিয়ে শরীরটা মুছে নেবেন। যদি আইন বা বদনজর রিলেটেড কোনো বিষয় থাকে, এটা কেটে যাবে ইনশাআল্লাহ কেটে যাবে। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। যে দোয়াটি শেখ বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান 25 নম্বর সূরা 74 নম্বর আয়াত। শেখ এখানে যেহেতু ইম্পর্টেন্ট প্রশ্ন, আর 1 মিনিট আমাকে একটু সময় দিলে ভালো হয়। আর আরেকটা বিষয় দেখি, যে আমরা বিয়ের সময় শুধু খেয়াল করি তার ক্যারিয়ারটা এবং সে কি জবে আছে, তার প্রফেশন কি, শুধু এই বিষয়টাকে হাইলাইট করি। এই জন্য কুফু অনেক সময় মিলে না। আপনাদেরকে বলবো 4টা জিনিস আপনারা দেখেন মেয়েদের। 1 নম্বর, তুনকাহুল মারআতুল লিমালিহা, তার সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন, ওয়ালি দিনিহা, তার দিনদারিতা আছে কিনা। এই 4টা জিনিস দেখে নবীজি বিয়ে করতে বলেছেন। আর ছেলেদের দেখবেন 3টা জিনিস। ছেলেদের, আমার এই বোনকে বলবো যে আপনি আপনার মেয়ের জন্য ছেলেদের শুধু ক্যারিয়ার দেখবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3টা গুণের কারণে নবীজি 1 মেয়েকে না 2 মেয়েকে বিয়ে দিয়েছে। 1 নম্বর, সেই ছেলেটা দায়িত্ববান কিনা। 2 নম্বর, সে ছেলে তাকওয়াবান কিনা। 3 নম্বর, সেই ছেলে লজ্জাশীল কিনা, হায়া আছে কিনা তার। অনেক ছেলেরা আছে যাদের কোনো লজ্জা শরম নাই। হ্যাঁ, ওই মানে কি বলবো, যে মুরব্বীকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, কার সাথে কিভাবে কথা বলতে হয় কোনো ভদ্রতা নাই। আমরা একটু খেয়াল করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা আলাইকুম মান তারদাউনা আলা দীনহিম ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাকুন ফাসাদুন আরিদ। জি, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যদি তোমাদের বোন অথবা তোমাদের মেয়েদের জন্য এমন কোনো ছেলে প্রপোজ করে, খাতাব খিতবা, নিকাহের প্রপোজ করা, যেটা মানে আলাপ নিয়ে আসা, যার তাকওয়ার উপর, যার চরিত্রের ব্যাপারে তোমরা হ্যাপি, গো ফর ইট। তোমার বাড়ি নাই তো, গাড়ি নাই তো, একটা কথা হচ্ছে ফাযাওয়িজুহু, তাকে তোমরা তোমাদের মেয়ে অথবা তার তোমাদের বোনকে বিয়ে দাও। যদি অন্য প্রেফারেন্স তোমরা গ্রহণ করো, ফাসাদুন আরিদ, আচ্ছা, বিশৃঙ্খলা হবে। না, আপনি যেটা বলছেন এটা তো বেয়ার মিনিমাম তো থাকতেই হবে। তো আমরা তো বেয়ার মিনিমাম খুঁজছি না, আমরা তো কাউন্সিল ঘর খুঁজতেছি না। আমরা প্রশ্নই হয় ছেলে করে কি, ছেলের আমরা মানে ভালো মানের জব চাচ্ছি,
এমন জব চাচ্ছি যে 2-3 বার হলিডে যেতে পারবে কিনা বছরে, জি দ্যাটস হলিডে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে। হ্যাঁ এরকম চাচ্ছি। আমার নিজস্ব ঘর আছে কিনা, জি নিজের ঘর আছে কিনা, বা ঘরের সাইজ কেমন। এইটাও আমরা চিন্তা করছি না যে ঘরটি আছে কিন্তু রিবা বেসড, এই জন্য এইটাই হচ্ছে স্যাডেস্ট এই জন্য পার্ট। কথা হলো যে ছেলের আপনি দেখেন যে তার যদি পটেনশিয়াল থাকে এবং সে চরিত্রবান থাকে, সুবহানাল্লাহ। আমি গতকালকে একটা বোনের মেসেজ পেলাম, বিভিন্ন সময় সে নিজে লিখছে যে সম্পদশালী ছেলেকে বিয়ে করার চাইতে সচ্চরিত্রবান ছেলেকে বিয়ে করে একত্রে সম্পদশালী হওয়া ভালো। আচ্ছা সুবহানাল্লাহ। জি ইট ম্যাচ দ্য হাদিস। এটাই বাস্তব। তো সম্পদ দিয়ে সুখী হওয়া যায় না শেখ, সম্পদ এবং কিন্তু যে সোসাইটিতে আমরা বাস করছি এখানে কিন্তু একটি আননেসেসারি যে একটি মানে ফেকনেস যে ক্রিয়েট করা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওইটার কারণে আমরা হয়তো ইনফ্লুয়েন্স হচ্ছে। আমরা আরো কথা বলবো ইনশাআল্লাহ একটি ব্রেক থেকে আসার পর ইনশাআল্লাহ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যাকাত নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে টাচ করবো। আর যারা আপনারা ইতিমধ্যে লাইনে আছেন একটু ধৈর্য ধরুন, আমরা ব্রেক থেকে আসার পরেই আমরা ইনশাআল্লাহ আপনাদের কলগুলি নেওয়া শুরু করবো। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়ালস, উইল বি রাইট ব্যাক ইন আ ফিউ মোমেন্ট। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়াল এবং আজকের অতিথি আছেন আলহামদুলিল্লাহ দুজন আছেন আলহামদুলিল্লাহ, এবং তাদের দুজনের সঙ্গে প্রথমবারের মতো উইথ দেম টুগেদার আই এম ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ শেখ মুস্তাফিজুর রহমান অন মাই রাইট হ্যান্ড সাইড, হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অন চ্যানেল এস, এবং আমার বাই আছেন শেখ মাহবুবুর রহমান তালুকদার, সম্মানিত ইমাম এবং খতিব। অ্যান্ড জাযাকুমুল্লাহ খাইরান টু বোথ অফ ইউ ফর ইওর টাইম। প্রিয় দর্শক আমরা ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। আমরা ইনশাআল্লাহ কলের দিকে যাব। আরএফসি ডোনেশন হটলাইন 028523166 একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু এই করে ডিস্ট্রিবিউট করতে পারছি। যারাই আপনারা ডোনেশন করছেন অনুরোধ করছি আপনারা বলে দিবেন কোন প্রকারের ডোনেশন করছেন, দ্য টাইপ অফ ডোনেশন, দ্যাট বি জাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা, ও ইভেন ইফ ইটস ইন্টারেস্ট রিলেটেড, মেক শিওর ইউ ডু মেনশন ইট ইনশাআল্লাহ। যেহেতু কিছু কল আমরা পেয়েছি জাকাত এবং রমাদান এসেনশিয়াল ইন জেনারেল যদি আমরা অ্যাসেস করি তাহলে অ্যাভারেজ 50% কিন্তু জাকাত রিলেটেড ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রশ্ন থেকেই যায় বা আমাদেরকে করা হয় ইনশাআল্লাহ। যার জন্য এখন আমরা যেহেতু 1/3 রমাদান থেকেও আরও কম কিন্তু রোজা বাকি আছে, আমরা একটু টাচ করার চেষ্টা করবো জাকাত নিয়ে। শেখ আমি আপনাকে শুরু করি, যেহেতু আপনি আমার ডান পাশে আছেন, শেখ মুস্তাফিজুর রহমানী। এই যে জাকাত আপনি প্রথম সেগমেন্টে বললেন সূরা তাওবার কথা, 60 নম্বর আয়া, 7 নম্বর আয়া এবং 8টি খাত আপনি বলেছেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমরা কেন প্রথমেই নিজের আত্মীয় যদি হয়, নিজের চাচা, নিজের চাচাতো ভাই, নিজের যদি ভাই বোনও যদি থাকে দেশের বাড়িতে, প্রথমেই কেন আমরা জাকাতের দিকে যাই? সাদাকাও তো আছে। জি 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 জি, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। সূরা নিসার 36 নম্বর আয়াত আমরা যদি একটু খেয়াল করি, এখানে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর অংশে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ শুরু করেছেন। মানে এই আয়াতটা একটা মারাত্মক আয়াত, যে অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। সুবহানাল্লাহ। ইসলাম যে কত সুন্দর, আমরা যদি এই জিনিসগুলোকে অমুসলিমদের সামনে উপস্থাপন করতে পারি, অনেক মুসলমান অমুসলিম হয়তো বা ইসলামে চলে আসবে। দেখেন আল্লাহ বলছেন নিকট আত্মীয়, দূরের আত্মীয়, নিকট প্রতিবেশী, দূরের প্রতিবেশী। মানে শুধুমাত্র জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা নিকটের প্রতিবেশীর দিকে খেয়াল করি, অবশ্যই তাদের হক আছে। আল্লাহর হাবিব বলছেন যেহেতু দুইটা লাভ, এক নম্বর হচ্ছে সওয়াব তো সে পাচ্ছে, দুই নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধুত্বতা মানে বন্ধনটা আরো শক্ত হচ্ছে, মজবুত হচ্ছে। এই জন্য আমরা এটা করি। তো সাধারণ সাদাকা এটা আমাদের অনেক ভাই এবং বোনেরা হয়তোবা ভাবে বেশি দেন না, কি বলে ফিগারটা অতটা বেশি হয় না জাকাতের মতো। দেখা যাচ্ছে 5 পাউন্ড দিল বা 10 পাউন্ড দিল, তখন হিসাব করে যে 1 টাকা তারা কিভাবে দিই বা 2 টাকা কিভাবে দিই। আর জাকাতের বিষয়টা এখানে এই কারণে আত্মীয়র বিষয়টা চলে আসে জাকাতের যখন সাবজেক্ট আসে, কারণ ফিগারটা তো বড় থাকে। যে আমার চাচাতো ভাইকে যদি আমি একটা মানে দোকান করে দিতে পারি, অথবা আমার বোনকে যদি একটা ভালো কিছু করে দিতে পারি, এই জন্য আত্মীয় স্বজনকে দেয়। তো আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ তাআলা, বিশেষ করে যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে নেয় এবং সবার আত্মীয়তার গরিব মিসকিন না, আমরা বলবো যে আপনারা চ্যারিটিগুলোকে ফলো করেন যে কারা ভালো কাজ করছে। আরএফসি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে এবং 27টি আপিল এক আরএফসির মাধ্যমে যাচ্ছে। তো আপনি আপনার 27টি পাউন্ড দিলেন বা 54 পাউন্ড দিলেন, সবাই পাচ্ছে। আমরা বলবো যে যাদের আত্মীয় স্বজন গরিব মিসকিন আছে অবশ্যই আত্মীয়দের হক আদায় করবেন। ওকে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ, যেহেতু প্রচুর কলার লাইনে আছেন শেখ মাহবুব, আমি আপনার কাছে একটু পরে আসছি ইনশাআল্লাহ। নেক্সট কলার আমরা চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করো কা? জি, আমি বেলাকোন থেকে ফোন করছি। আমি 27 পাউন্ড দিছি আরএফসির মাঝে। ওকে, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর ডোনেশন। আপনার কোনো প্রশ্ন আছে নি?
জি আমি অসুস্থ, আমার লাগে দোয়া করবা, রোজা রাখতাম পারি না। ঠিক আছে ইনশাআল্লাহ, বুঝে গেছি। একজন ছেলে অসুস্থ, দোয়া করবা। আর আমার স্বামী নাই, তানার লাগে দোয়া করবা। ওকে ইনশাআল্লাহ। আর আমার একজন ছেলে একজন মেয়ে, তারার লাগে জোর মিলেন, একজন মিলাই বিয়া। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ মেক ইট ইজি, আল্লাহ কবুল করুক। ঠিক আছে। আমার মা বাপ নাই, তারার লাগে দোয়া করবা। আল্লাহ আপনার দানটা কবুল করতে, আমিন আমিন। জি আমরা পাইলিছি আপনার কথা বুঝছি, আপনি ডোনেশন করছেন, জাযাকিল্লাহু খাইরান, আল্লাহ যেন আপনার ডোনেশনগুলো এটা কবুল করুক। আর শেখ মাহবুব আপনি যদি অ্যাড করতেছেন কিছু? না, আমার বইনে যেটা দোয়া চাইছেন আমরা দোয়াটা করি। আসলে অনেকেই তো মনে করেন যে ডোনেশন করিয়া হুজুর সকলরে কইলে দোয়া করলে মনে কবুল হইব। আমি আবার গোয়িং ব্যাক টু মাই লাস্ট পয়েন্ট, যে আপনি যে ডোনেশন করছেন বোন, যদি আপনি উনিয়া থাকেন, আপনার দোয়ার পাওয়ার 1000 টাইমস মোর পাওয়ারফুল দেন আওয়ার দোয়া। আপনার দোয়ার পাওয়ার আমরার দোয়ার থেকে 1000 গুণ বেশি পাওয়ারফুল, আরও বেশি। কারণ আপনি ডোনেট করছেন, যে কোনো বালা কাম করার পরেও যদি আপনি যদি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেন। আর দানের ক্ষেত্রে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ ডান হাত দিয়ে রিসিভ করেন। এখন আল্লাহ রিসিভ করছেন আপনার দান, আর সাথে সাথে আপনি যে দোয়া করুন, এই দোয়াটাও ইনশাআল্লাহ উইল বি রিসিভড। ওকে আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান। আমি শেখ যদি কল না থাকে, জি কলা আছে যে আপনি কোনো পয়েন্ট অ্যাড করতেছেন? আমি ঠিক আছে, কলা অসুবিধা নাই। ওই যে শেখ বললেন যে আমরা নিকটাত্মীয়দেরকে দান করতে সময় জি আমরা কি করি, সরি যাকাত দান করতে সময় নিকটাত্মীয়দেরকে খুঁজি। তো জাকাত যদি আমরা দিতে পারি দেই, কিন্তু জাকাতটা আরও তো অন্য খাতেও দেওয়া যায়। আচ্ছা দিলাম পালা, এখন আমার জাকাত নাই, তাহলে নিকটাত্মীয় যদি হাজতে থাকে, প্রয়োজনে থাকে, তাহলে কি আমরা দেব না? জি এটা তো মানুষের আমরা মানবিকতা হতে পারে না। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার জন্য এটা প্রযোজ্য, ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাহ, নিশ্চয়ই মালের মধ্যে অধিকার আছে, হক আছে জাকাতের বাইরেও। সিওয়া মিন্স বিয়ন্ড, জাকাত মানে জাকাত মানে জাকাত দেওয়ার পরেও মালকে পাক পবিত্র করতে সময় করার জন্য আরও কিন্তু অধিকার আছে এটা দেওয়ার। এই জন্য আমরা যারা সম্পদ আছে, ইন্না ফিল মাল কি বলে, লিসাইলি ওয়াল মাহরুম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যারা মালদার আছে তাদের মালে সাইল মানে যে যারা সওয়াল করে, এবং মাহরুম যারা বঞ্চিত, বিভিন্ন কারণে যারা বঞ্চিত, ডেস্টিটিউট, তাদের জন্য কিন্তু হক আছে। জন্য আমরা এটাও চেষ্টা করি। আরেকটি যেহেতু আপনি বলেছেন, আমার মনে পড়লো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের অর্থটা কি? যে আপনারা তোমরা কখনো তোমাদের নেকিতে পৌঁছতে পারবে না, অর্থাৎ নেকি হবে না, অর্থাৎ পূর্ণ নেকি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা পছন্দ করো তা থেকে খরচ না করো। তো আমরা কি পছন্দ করি? হ্যাঁ, আপনারা জানেন মাল, কোরআন শরীফে মালের আরেকটা প্রতিশব্দ আছে। জি, এটা হচ্ছে খায়ের। আচ্ছা, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এই খায়ের অর্থ মাল, খায়ের মানে ভালো, যেটা আমার জন্য আমি ভালো মনে করি। এটা কি কোরআন শরীফে? নিজের জন্য ভালো নিলাম, কিন্তু গরিবকে দেওয়ার সময় একদম যেটি না, এখন তো ইকোনমি ক্লাস আরেকটা ট্রেন্ড চালু হয়েছে। হ্যাঁ, সেটা হলো জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। জি, দোকানে বড় করে সাইনবোর্ড টাঙানো হয়, আর এমন জাকাতের লুঙ্গি শাড়ি নিজে পরে না, নিজের বউরে পরায় নাই, শাশুড়িরে দিলে তো মনে হয় বউ তালাক হয়ে যাবে, জীবনে দিতে পারবে না। এবং যেটা হয় আর কি, যে 1.5 মাস পরে এটার মশারি হিসাবে ব্যবহার করা যায়, বুঝছেন, লুঙ্গি হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউকের অনেক টাকা বাংলাদেশে যাচ্ছে, এবং চাচাতো ভাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে 200 শাড়ি বিতরণ করে দিস। সে আসলো ঢাকায় বাসে করে উঠে চকবাজারে, আসার পরে বলতেছে, ভাই কোথায় আছে এই জাকাতের শাড়ি, দাম কত? এক একটা শাড়ি 150 টাকা করে, আপনার লাগে 140 টাকা। বলেন তো 140 টাকায় জাকাতের শাড়ি কি হতে পারে? জি, তো আমি যে জাকাতটা দিচ্ছি প্রপার ওয়েতে ইউজ হচ্ছে কিনা এটার দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। জাকাত দেওয়া হচ্ছেই তো না। জি জি, ওকে, ঠিক আছে। আর এটাই ইনশাআল্লাহ মেইন জিনিস হচ্ছে, নাম্বার 1 উই হ্যাভ টু এডুকেট আওয়ারসেলফ, আমাদেরকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি দেন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে। জানা না থাকে, দেন দিস ইজ ওয়াই উই হ্যাভ রেসপেক্টেড স্কলার্স অন দিস কাইন্ড অফ প্রোগ্রামস। বা নিজের বাসার পাশে বা লোকাল মসজিদে কোয়ালিফাইড উলামা যারা আছেন, যে ইমামরা যারা আছেন, তাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ জ্ঞান নেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী ভালো জিনিসটা আমল করার চেষ্টা করব। জি, একটা জিনিস পয়েন্ট হচ্ছে যে শেখ যেটা মেনশন করলেন, যে কি করা হয়, অ্যানাউন্স করা হয়। ও আচ্ছা, হ্যাঁ, যে জাকাতের শাড়ি অথবা শাড়ি না, 3 বছর আগে 9 জন পায়ে পিষ্ট হয়ে মারা গেল, এটাই বলতে চাচ্ছি। এই যে গ্যাদারিং করা, এটা কিন্তু সারিবদ্ধভাবে লাইন করা। প্রথম কথা হচ্ছে জাকাত যেটা, এটা কিন্তু জাকাতের যে 2.5% এটার মালিক কিন্তু আপনি না। কারা? ওই যে
ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে 8টা খাতের লোক আছে তারা, এটার মালিক তারা, আপনি এটার মালিক না, এখন এটার মালিক তারা। তো এমন কি হয় যে মালিককে আপনি আপনার দরজায় খাড়া করে রাখবেন, তারপরে তাকে দেখাবেন টিভিতে ক্যামেরাতে দেখাইয়া দেবেন? এটা কি হয়? উচিত হলো যারা মালিক তাদেরকে সসম্মানে তাদের জিনিসটা পৌঁছানো। এজন্য ভাইয়েরা আমার, যদি সুন্দরভাবে যাকাত আদায় করতে হয় তাদেরকে আপনার দরজায় আনবেন না, বরং সম্মানের সাথে তাদের হাতে এটা তুলে দেবেন, যতই দেন সম্মানের সাথে তুলে দেবেন। তাদেরকে কখনো তাদের অপমানের মুখোমুখি হন এটা করবেন না। আর এই যে এই ভাবটাও থাকবে না যে আমি ফেভার করছি, এটাও এটা থাকবে না। ইনফ্যাক্ট সে ফেভার করছে, এটা আমি দায়িত্ব আদায় করছি। কেউ যদি ছবি তুলতে না চায় সেই জায়গাগুলোতে, অনেক মানুষ আছে যে পরিস্থিতির শিকার, সে কখনো এরকম সিরিয়ালে দাঁড়ায় নাই, আজকে পরিস্থিতির শিকার হয়ে দাঁড়িয়েছে, ছবি তুলতে যাচ্ছে না, তারপরেও ক্যামেরা ঘোরায় অ্যাঙ্গেলে ড্রোন নিয়ে, দরকার নাই। যারা তুলতে চায় অবশ্যই চ্যারিটিগুলো অনেক সময় ছবি দেখাইতে হয়, কিন্তু কিছু মানুষের ব্যক্তিত্বে লাগে। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে তুলতে চায় না তাকে জোরাজোরি না করা, অথবা তাকে তুললেও ব্লার করে দেওয়া, বা সে যে তুলতে চায় তাকে একটু অ্যাডিশনাল কিছু ফ্যাসিলিটি দেওয়া বা একটু এগুলোর জন্য না করে, সবাইকে সমানভাবে যেন আমি করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমাদান এসেনশিয়াল, কথা বলছি আলহামদুলিল্লাহ যাকাত নিয়ে, এবং দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে আজকের রমাদান এসেনশিয়াল। আপনাদের যদি কোনো রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক এন্ড ডায়াল দ্য নাম্বার 028523411. RFC donation related যদি কোনো প্রশ্ন থাকে 028523166. both the numbers are displayed at the bottom of your TV screen. Next caller. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন জনাব। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা ওযু করার সময় যে সময় সিঙ্কের মধ্যে ওযু করি, জি, তো আমরা যে সময় ওযু করি হাত মুখ বিজানির পরে আমরা টাওয়াল দিয়ে মুছিয়া যদি পাও আবার ওযু করার দই, তো এটা মুছা ঠিক আছে নি? হাত মুখ ড্রাই করা ঠিক আছে শেখ, বুঝছেন? জি, বুঝছি, ঠিক আছে ইনশাআল্লাহ, বুঝছি আমরা ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন হচ্ছে যে, আমরা ধরো ইসলামের মসজিদের ক্যালেন্ডারও সেহরি এন্ডিং টাইম, আর আমরা স্টেপনি এন্ডিং স্টেপনি গ্রিন মসজিদের এন্ডিং টাইম 2-3 মিনিট বেশ কম। আমার প্রশ্ন হইল গিয়া 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে 2-3 মিনিট বেশ কম হয় কিনা? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এটা আলোচনা করছি পয়লা দিন এই টপিকটা নিয়ে আলোচনা করছি ফার্স্ট রমাদান এসেনশিয়াল যে এপিসোড আসছে, হয়তো আপনি মিস করছেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো, প্রতি বছরই কিন্তু আমরা এটা আলোচনা করি, বাট আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, ওয়াই দিস কনফিউশন। ইনশাআল্লাহ শেখে উত্তর দিবা। শেখ মাহবুব, আপনার প্রথম প্রশ্ন ভাই, যে আমরা সিঙ্ক বেসিনে উজু করতে সময় পাওটা তো একটু ফরে ধোয়া লাগে, বা একটু ভালো প্রিপারেশন নেওয়া লাগে, পাও ধোয়া লাগে। পাও ধোয়ার আগে আমি যদি যে হাত মুখ যে ইসলাম এগুলো যদি আমি মুছিলাই ড্রাই করা, এরপরে যদি পাও দই ঠিক আছে না, আপনার উজু হইব, কোনো সমস্যা নাই। তবে মুস্তাহাব হলো এক অঙ্গ ভিজা থাকা অবস্থায় আরেক অঙ্গ দৌতে করে ফেলা, ঠিক আছে। মুস্তাহাব মানে আদায় হবে না কি, যেটা ভালো উত্তম হলো মানে ওজুর পুরাটা করার পর তারপরে আপনি টাওয়েল দিয়ে ড্রাই করবেন। আর দ্বিতীয়ত ক্যালেন্ডারের ব্যাপারটা হচ্ছে, এটা আপনারা দেখতেছেন প্রতি বছরই এটা হয়। তো আমি সংক্ষিপ্ত আনসার, আপনি যেটাকে মনে করেন রিলায়েবল ওটা আপনি ফলো করবেন, লোকাল মসজিদ যেটি আছে, এবং লোকাল মসজিদকে আপনি ইভেন অনেকে আছে লোকাল মসজিদে থাকেন কিন্তু উনি ফলো করেন অন্য কোনো মসজিদ, আরেকটি লোকাল মসজিদ। এই জন্য আমি বলতেছি যে আপনি যাকে রিলায়েবল মনে করেন এবং আপনার যাকে আপনার ফলো করতে আপনার মনে চায় আপনি ফলো করুন। পার্সোনালি আমি একটা ফলো করি, আমি বলছি না এটা প্রমোট হয়ে যাবে, আমি একটা ফলো করি, আপনিও একটা ফলো করতে পারেন। তো both will be right ইনশাআল্লাহ। এই ডিফারেন্স অফ অপিনিয়ন আছে এবং দুটোটাকে আমরা শ্রদ্ধা করি। উনার হচ্ছে মেইন জিনিসটা জানার যে এই এত পাশাপাশি থাকা অবস্থায় কেমনে, এই যে আপনার প্রশ্নটা, এটা আসলে পাশাপাশি থাকা অবস্থায় যে মানে জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে টাইমের ডিফারেন্স না, এটা হচ্ছে আপনার কি রিসেন্টলি বা প্লাস 5-6-7 বছর ধরে একটা গ্রুপ অফ স্কলার তারা নিজেরা চোখে দেখে তারা তাদের মতে মনে করতেছেন যে সেহরিটা তো কখন শেষ হয় জানেন? যখন সুবহে সাদিক উত্তোলন হয়, যখন সুবহে সাদিক উঠে, মানে সূর্যের একবারে আগাটা যখন আপনার নিচে থাকে কিন্তু ব্রাইটনেসটা পূর্ব আকাশে দেখা যায়, তারা নিজেরা দেখতেছেন যে না সুবহে সাদিক ফিজিক্যালি তারা দেখেছেন, তারা বলতেছেন যে না সুবহে সাদিক তো এই টাইমে হয়, তাহলে আমরা এই ক্যালেন্ডারটা এরকম করি। এবং তারা এক জায়গায় দেখেননি, তারা বিভিন্ন লোকেশনে গিয়ে দেখেছেন এবং তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা আগে যে ক্যালেন্ডার ছিল ওইটা থেকে একটু ডিফারেন্ট ক্যালেন্ডার বানিয়েছেন। এবং তারা অনেকে বলতেছেন যে আপনারা এক কাজ করেন, আপনারা এটাকে আপনারা এইভাবে ফলো করতে পারেন। আমি যদি সময় থাকে বলি যে আমরা যেটা করেছি, দেখা যাচ্ছে সেহরিটা একটু শেষ হয়, আর যে ক্যালেন্ডার আগে থেকে বিদ্যমান
সেখানে আরও 5 মিনিট আগে সেহরি শেষ হয়ে যায়। তাহলে আপনারা দুইটার মধ্যে একটা কাজ করেন। কাজটা হলো আপনারা খাওয়াটা বন্ধ করে ফেলেন যেটা আগে শেষ হয় ওই টাইমে, আর নামাজটাকে একটু ডিলে করেন। আমাদের যে টাইম আমরা করেছি যে একটা 5 মিনিট পরে বা 10 মিনিট পরে সেহরি শেষ হয়, ওই টাইমটা আপনারা কিছু করবেন না, খাবেন না, আর নামাজটা একটু আমাদের টাইমে পড়েন, আর খাওয়াটা তাদের টাইমে বন্ধ করে ফেলেন। তাহলে দুইটাকে ফলো করা হচ্ছে এবং কোনো ধরনের আশঙ্কা থাকছে না। আমি ওটা ফলো করি, চেষ্টা করি। এটা হচ্ছে ভ্যালিড ডিফারেন্স অফ অপিনিয়নের বিষয় এবং এটা হচ্ছে উলামা বা ফুকাহারা তাদের ডিসিশন। আমরা বলবো না কোনটি রাইট কোনটি রং, দুটোটাই কারেক্ট আছে। আপনি যেটা আপনার লোকালে পাশে পড়ে বা যে লোকাল মসজিদ আপনি ফলো করেন বা যেখানে আপনি করেন সেটা আপনি ফলো করবেন ইনশাআল্লাহ। জি জাস্ট ব্রিফলি 30 সেকেন্ড। আচ্ছা জি বলে ফেলুন। কারণ কি ব্রেকে যাব না? না আমি প্রচুর কল লাইনে আছে ইনশাআল্লাহ। আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করে ফেলেন। না আগে কল নেন তারপর বলতেছি। জাযাকাল্লাহ খাইর ইনশাআল্লাহ। লেটস মুভ অন টু নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম জি, প্রশ্ন করকা। আমার একটা প্রশ্ন আছিল, আমি খেয়াল করছি না, হইলে এবার ফিতরা কত করি ওটা আমি জানতাম চাইছিলাম। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ফিতরা কত করি আমরা জানি ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন? জি না, আর কোন প্রশ্ন না। ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম ইনশাআল্লাহ। শেখ মুস্তাফিজ। ওকে জি ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আসছি, যেহেতু প্রচুর কলার লাইনে আছেন, আরেকটি কল আমরা নিয়ে নিই, তারপর আমরা ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করকা। আমার একটা কোশ্চেন পাইছে, ওইটা কি আপনারা আপনি খাজন মাজলানি ওযু করলা বা পাও যে ফ্যাসিলিটিস নাই তাকে না যদি তো সক্সের উপর যদি আপ বিজাইয়া খুশি লাগে। আচ্ছা সক্স মসা, ওকে ঠিক আছে বুঝছি। ঠিক আছে ইনশাআল্লাহ। খুবই কমন প্রশ্ন, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে এই বিষয়ে, তাহলে ইনশাআল্লাহ আমরা উত্তর দিই ইনশাআল্লাহ। জি প্রথম ফিতরা না কত বছর? আচ্ছা ফিতরা তো মিনিমাম তো ধরা হয়েছে 7 পাউন্ড মিনিমাম, এটা মিনিমাম। কিন্তু মিনিমাম এটা সবাই কিন্তু আপনারা হিসাব করবেন না। যার ইনকাম মাসে 5000 পাউন্ড বা দেখা যাচ্ছে এর চেয়ে আরও বেশি 7000 পাউন্ড 8000 পাউন্ড বাৎসরিক 80000-এর উপরে আপনারা ইনকাম করছেন, সবাই যদি এই 7 পাউন্ডের হিসাব করেন পার হেড, তাহলে আসলে দাবিটা পূর্ণ হবে না। আমরা ফিতরা কেন দিই? এটাকে বলা হয় আরেকটি নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এটা দিই হচ্ছে রমজান মাসে যে ভুল ত্রুটি আমাদের হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, সেজন্য আমরা দিই। তো আমি বলবো যে যারা নিম্ন মধ্যবিত্ত বা ইনকাম কম তারা আপনারা 7 পাউন্ড করে দেন, কিন্তু যাদের ইনকাম বেশি আপনারা আজওয়া খেজুরের হিসাব করবেন। আজওয়া খেজুর সম্ভবত এখানে শুনলাম কোনোটা এমনও আছে যে 50 পাউন্ড কেজি, কোনোটা 60 পাউন্ড কেজি। তো আপনি 150 পাউন্ড করে দেন এক একজন পার হেড, মানে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বা স্ট্যাটাস, ফাইনান্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী আপনি দেন। তো যে যতটুকু সামর্থ্য আছে আপনি 7 পাউন্ডের উপরে, আপনি নিজে তো বুঝতেছেন যে আপনার সামর্থ্য কতটুকু আছে, সেই অনুপাতে আপনি দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা আর সক্সের উপর মশা, এটা কিন্তু ডিফারেন্স অফ অপিনিয়ন। আচ্ছা এটা দুইটা মত আছে। এখন ইউকের হিসাবটা যেমন আজকের যে ওয়েদারটা, এই ওয়েদারের বাইরে আমি নিজেও গিয়েছিলাম, লন্ডনের যে ওয়েদার দেখলাম আজকে, এই ওয়েদারে এখন কেউ যদি মাসাহ করতে চায়, এক শ্রেণীর স্কলার বলতেছেন জায়েজ, আরেক শ্রেণীর স্কলার বলতেছেন যে না জায়েজ নাই। মুকিম ব্যক্তির এক হুকুম, মুসাফিরের আর এক হুকুম। তো সফররত অবস্থায় যদি চামড়ার মোজা থাকে আপনি মাসাহ করতে পারেন, কিন্তু মুকিম অবস্থায় আপনি কিন্তু এরকম ওয়েদার, আজকের যে টেম্পারেচার, যেখানে আছেন অনেক সময় তুষার পড়ে, এমন ঠান্ডা যে আপনার ডাক্তাররা বলছেন অনেকের অ্যালার্জি সমস্যা আছে, তারপরে জীবনের বিনাশ ঘটতে পারে অথবা বড় অসুস্থতা হতে পারে, এরকম যদি সিচুয়েশন হয় আপনি মাসাজ করতে পারেন, কিন্তু এর বাইরে মাসাজ করার সুযোগ নেই, যেহেতু পানি অ্যাভেলেবল আছে এবং এই টেম্পারেচারে কোনো মানুষের জীবন বিনাশ ঘটবে না। সুতরাং আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ মাহবুব কিছু অ্যাড করতে চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে আসলে প্রশ্নটা আমাদের আসলে এটা আমরাই আসলে তৈরি করেছি, যারা জনসাধারণ তাদেরকে এই ধরনের প্রশ্ন করতে। আচ্ছা যে ফিতরা কত টাকা, এই যে প্রশ্নটা, আসলে ফিতরা আসলে কোনো টাকা না। টাকার সাথে ফিতরা ছিল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফিতরা দিতে বলছেন, যেটা আমাদের রোজায় যে আমরা কিছু ত্রুটি করেছি এই ত্রুটির সংশোধনার্থে, এবং তু'মাতাল লিল মাসাকিন, তু'মাতাল লিল মাসাকিন, দরিদ্রদের খাবারের জন্য ফিতরা। রাসূল কি জন্য কিভাবে আদায় করতেন? যে কোনো হাদিসে আছে স মানে হচ্ছে একটা, আমরা যে একটা পাত্র, ওই পাত্রতে মোটামুটি 3.5 কেজির মতো, কেউ বলতেছেন 3 কেজি 265 গ্রাম, আমরা ধরে ফেলি 3.5 কেজি, 3.5 কেজি আর 3.5 কেজি পরিমাণ খাবার। তো খাবারটা তো তখনকার মদিনায় প্রধান খাবার ছিল কয়েকটা, 4টা ছিল। এর মধ্যে হলো গম,
যে আটা যেটা, খেজুর, তারপরে ছিল আপনার কিশমিশ, তারপরে ছিল আপনার পনিরও ছিল, বিভিন্নটা ছিল, তারপরে যে বার্লি, যেটা জব, যেটা বার্লি। এখন আমরা কি খাই? আমরা তো ব্রেড খাই, কিন্তু আমরা তো স্টেপল ফুড না। আচ্ছা, রমজানে আমরা কি খাই? আমরা তো রমজানে ইফতার করি খেজুর দিয়ে, ঠিক না? আমি পার্সোনালি নট টু শো দিস অফ, লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি খেজুরের দাম দিয়ে ফিতরা আদায় করি। কারণ দেখেন, আপনি যদি আজকের বাজারে যে গমের যে আদাসা, অর্থাৎ আপনার 1.75 কেজি, 4 পাউন্ড 5 পাউন্ড, কেউ বলতেছেন 7 পাউন্ড দিয়ে ফিতরা আদায় হয়ে যায়। কিন্তু এটা তো আপনার লিভিং স্ট্যান্ডার্ড, যে ব্যক্তি মিলিয়নিয়ার সেও 7 পাউন্ড দিচ্ছে। হ্যাঁ, তো আসলে এটা গরিবদের, আসলে এটা দরিদ্র বিমোচনের একটা পথ হওয়া উচিত ছিল। তো আমি অনুরোধ করব ভাই, যে শেখ যেটা বললেন লিভিং স্ট্যান্ডার্ড, যে আমরা যারা যে মানের খেজুর দিয়ে আমরা ইফতার করি, ওই খেজুর 3.5 কেজি ধরে আপনার পক্ষ থেকে আপনার যারা বাচ্চা, যাদের লালন পালনের দায়িত্ব আপনার, হ্যাঁ, তাদেরকে তাদের পক্ষ থেকে আপনি সাদকায়ে ফিতর আদায় করবেন। এটা কিন্তু ইসলামের দাবি। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ। আর আমরা আশা করছি প্রশ্ন পেয়েছি। কল না থাকলে মোজার ব্যাপারে আমি কথা বলবো। জি, আপনি তাহলে অ্যাড করে ফেলেন। মোজা, আমাদের যে স্কুল অফ থট আমরা ফলো করি, আমাদের মতে এমন মোজা যে মোজার মধ্যে পানি ঢুকবে না। যে মোজার মধ্যে পানি যদি দেওয়া হয়, পানি যদি ছাড়া হয়, এই মোজার মধ্যে পানি ঢুকবে না। অথবা পানি একটু জায়গা যদি ভেজা থাকে, কার্পেট ভেজা, ওইখানে যদি আপনি পা ফেলেন, আপনি এই মোজা ভেদ করে আপনার পা পর্যন্ত এই ভেজাটা ফিল হবে না। যদি এরকম মোজা হয় তাহলে আপনি মাসে করতে পারবেন। কিন্তু মডার্ন যুগে অনেক স্কলাররা এখন যে কটন মানে উলের যে মোজা, যেগুলো আমরা যে নর্মালি মোজা পরি, এগুলোর উপরও মাসে জায়েজ বলতেছেন। কিন্তু আমি পার্সোনালি আমাদের ক্লাসিক্যাল স্কলার যারা আছেন, এবং হানাফি মাযহাব এটা অনুমোদন করে না। জি, ঠিক আছে। তার মানে আমি এখানে, যেহেতু আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গেস্ট আসেন, তার জাস্ট টু ক্লারিফাই, এটা হচ্ছে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন, যে স্কলার যে মানে অপিনিয়নটা ফলো করেন। আপনি যেটি বলেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, বাট অফ কোর্স আপনি এটাও বলতেছেন যে আরেক দিকে অন্য অপিনিয়ন আছে। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। না, এই ক্ষেত্রে তো সবাই একমত। জি, মানে সিচুয়েশন যদি সেরকম হয়, আমরা মনে হয় কথাটাকে সংক্ষিপ্ত করে ফেলি, কারণ এই দেশে বিভিন্ন কালচারাল থেকে বা বিভিন্ন ফিকহ মানুষ আছে, বিভিন্ন স্কলারদেরও বিভিন্ন ইনফ্লুয়েন্স আছে। প্রথম হলো হাদিসে খুফাইন এল জাওরাবাইন, এই দুইটা টার্ম আছে। খুফাইন হলো যেটা ফুললি মোজা, আর জাওরাবাইন হচ্ছে যেটা যেটা ফুললি চামড়ার তৈরি। আর জাওরাব হচ্ছে যেটা চামড়ার তৈরি না, কিন্তু এটা শক্ত এবং যেটা থেকে মোটামুটি পানি ভেদ করে উপরে আসে না। এই জন্য ক্লাসিক্যাল স্কলাররা কিন্তু ওই ধরনের মোজা যারা মাসে জায়েজ বলতেছেন না। ঠিক আছে। এবং কিছু মডার্ন স্কলাররা তারা কন্টেম্পোরারি স্কলার বলছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ উই রেসপেক্ট অল দি অপিনিয়ন্স। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠান থেকে সবসময় বলি উই রেসপেক্ট অল ফর্মস অফ ভ্যালিড অপিনিয়ন্স, অফ কোর্স, বিকজ দে অল আর রেসপেক্টেড স্কলার্স। আর যদি আমাদের ইফ ইউ ডোন্ট হ্যাভ দি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, বেস্ট হচ্ছে আমরা তাদের সাথে বসে এইটা বিষয়ে আলাপ করা এবং জানার চেষ্টা করা, ইনশাআল্লাহ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলে যাওয়ার আগে 028523166 ইজ দি RFC ডোনেশন হটলাইন। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপেলে আপনারা কিন্তু এই করে ডিস্ট্রিবিউট করতে পারছেন। যারা আপনারা ডোনেশন করছেন, জাযাকুমুল্লাহু খাইরান, ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ডলি, আপনারা বলে দিবেন, উল্লেখ করবেন কোন প্রকার বা কী প্রকারের ডোনেশন করছেন, যাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট যদি রিলেটেড থাকে বলবেন। প্লিজ মেক শিওর ইউ মেনশন দ্য টাইপ অফ ডোনেশন। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, ইনশাআল্লাহ আমরা শুনছি আপনাদেরকে। যারাই আপনারা ফোন করছেন, আমি অনুরোধ করছি আপনারা টিভি ভলিউমটি কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা ফিরছি আপনাদের কাছে। জি শেখ, আপনি চাচ্ছিলেন কিছু পয়েন্ট অ্যাড করার জন্য। কোনটার জন্য? যাকাত রিলেটেড যাকাতে আপনি বলেছেন। আর যদি না থাকে আমি আসছি আবার আপনার কাছে ফিরে। না, এটা আলোচনা হয়ে গেছে, অনেক বেশি আলোচনা হয়েছে। ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা শেখ মাহবুব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আজকাল আরেকটি বিষয় হচ্ছে যে একটা বিষয় অ্যাড করতে চাইছিলাম, যে সময়ের বিষয়টা নিয়ে, ইফতার এবং সুহরের। জি প্লিজ। ইফতার সুহরের যে বিষয়টা, আমরা অনেক সময় আজান এবং ঘড়ির উপরে নির্ভর করি। জি, ইফতার সুহরের সাথে আসলে ওয়াক্তের সাথে আজান এবং ঘড়ির টাইমের সম্পর্ক না, সূর্য উদয় এবং সূর্য অস্তমিত হওয়ার সম্পর্ক। এই জায়গাটায় আসলে মতবিরোধটা হয় আমাদের, যে আসলে সূর্যটা ডুবছে কখন। এটা তো আর এমন না যে আমি ওপর থেকে একটা সুই ফেললাম আর পানির ভিতরে একবারে সাথে সাথে ডুবে গেল। তো এই টাইমিং এর বিষয়টা নিয়ে আসলে মতবিরোধটা তৈরি হয়েছে। ভেরিয়েশন আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, সাধারণ মানুষ আমরা তো ইফতার কি দেখি, এই দেশে তো সব জায়গায় তো আজান প্রকাশ্যভাবে শোনা যায় না, তো আমরা কি দিয়ে শুনি? চ্যানেল আছে আজান হচ্ছে,
বা অন্য চ্যানেলে আজান হচ্ছে, যারা মনে করেন লন্ডন, এটা আপনি ক্লারিফাই করি, যারা লন্ডন বা লন্ডনের সারাউন্ডিংয়ে আছেন তারা যদি চ্যানেলের আজান ফলো করেন তাহলে দ্যাট ইজ কারেক্ট। আর যদি লন্ডনের বাইরে থাকেন আপনি ম্যানচেস্টার, ব্র্যাডফোর্ড, তাহলে আপনারা লোকাল যে টাইমিং আছে কারণ এখানে ভ্যারিয়েশন থাকতে পারে, প্লিজ মেক শিওর ইউ ফলো দি লোকাল টাইমিং। ইজ দ্যাট কারেক্ট শেখ? ঠিক আছে, ইনশাআল্লাহ, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। সো প্লিজ মেক শিওর করবেন চ্যানেল এসের যে আজানটি হচ্ছে সেটি হচ্ছে লন্ডন রিলেটেড, গ্রেটার লন্ডন। সো হোপ দ্যাট ইজ ক্লিয়ার। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, অধিকাংশ মানুষ যারা লন্ডন রিলেটেড ধরি তাদের ইফতার হচ্ছে এই যে চ্যানেল এসে আজান এখন দিয়েছে, এই তো এখন ইফতারের সময় হয়েছে, তো ওইটার সাথে তারা কানেক্ট করে। আপনি বলতে চাচ্ছেন যেমন আমি পরশুদিন ওল্ডহামে ইফতার করলাম হচ্ছে 24-এ, যেদিন এখানে ইফতার হচ্ছে 15-তে। আচ্ছা, হ্যাঁ, এই যে ভেরিয়েশনটা মাত্র 300 কিলো 350 কিলো রাস্তা বা 400 কিলো রাস্তা, কিন্তু 8 মিনিট 9 মিনিট 10 মিনিট কিভাবে হয়। তো স্থানীয়ভাবে যেটা আপনি বলছেন এটা আসলে পারফেক্ট, কারণ যদি চ্যানেল এসের আজান ফলো করে তাহলে তো 10 মিনিট আগে হচ্ছে। আমি ছিলাম সোয়ানসি গতকালকে। আচ্ছা, হ্যাঁ, আমরা 2 দিন, হ্যাঁ, তারা ইফতার করেছে 6:31-এ। যখন এখানে ছিল কটার সময়? এখানে গতকালকে আমি এসে ইফতারের ঠিক আগ মুহূর্তে আসলাম ঘরে। আচ্ছা, 6:17-এ। অনেক পার্থক্য আছে, অনেক বিরাট পার্থক্য। সো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট স্থানীয় আপনি যে মসজিদ আছে বা লোকাল মাসাজিদগুলো আছে আপনি ফলো করবেন। আচ্ছা, নাও লেটস মুভ অন টু দি যাকাত রিলেটেড আরেকটি প্রশ্ন। রমাদান আসলে কেন যাকাত আসবে? যাকাতের সম্পর্কে কি রমাদান মাসের সঙ্গে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে রমাদানের সাথে যাকাতের কোনো আসলে ওতপ্রোতভাবে কোনো সম্পর্ক নেই। কিন্তু অনেকেই রমজান আসলে তো ইবাদতমুখী হন, আর তাদের আরেকটা কারণ হচ্ছে যে রমাদান এই যাকাতের যে বছরটা, এটা বছরটা তো আরবি বছর, এজন্য তারা হয়তো রমজানের ডেটের সাথে তাদের বছর শুরুটা গুনে ফেলেন। যেমন আমাদের এই দেশের ট্যাক্স ইয়ার কি কামরুল ভাই? ট্যাক্স ইয়ারটা কি জানি? না যে ট্যাক্স অ্যানুয়াল যে রিটার্ন করে কিভাবে, ট্যাক্স রিটার্ন যাকে বলে, যে ফাইনান্সিয়াল ট্যাক্স, এটা করে যে 5 এপ্রিল নাকি জানি, যে অ্যানুয়াল আপনার যে ট্যাক্স রিটার্ন বলে আপনাকে, আপনার 6 এপ্রিল টু এন্ড অফ টার্ম যেটা বলে, এন্ড অফ ইয়ার। হ্যাঁ, ঠিক আছে। তো একটা টার্ম, একটা ডেট ঠিক করে রাখা না, ঠিক এরকম ভাবে ইসলামের যাকাতের জন্য নির্ধারিত কোনো ডেট নাই, এটা হলো ইন্ডিভিজুয়াল, পার্সন টু পার্সন ডিফারেন্ট। এটা হলো কখন আপনি নেশাবের মালিক হয়েছেন সেদিন থেকে আপনার বছর শুরু। এখন অনেকেই তো মনে করেন যাকাত দেন নাই অনেক বছর ধরে, তো তারা কোত্থেকে শুরু করবেন? তারা গো ফর ফ্রম রমাদান। কলার পেয়েছি আমরা, এরকম কল পেয়েছি, না এইটা না, আমি বলতে চাচ্ছি এই কল পেয়েছি যে দর্শক বলছেন যে আমি জানি না, আমার কোনো ডেট নেই, আমি জাস্ট রমাদানে দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার আসলে মনে নেই কোন দিন আপনি যাকাতের মানে নেশাবের মালিক হয়েছেন। তাহলে একটা কাজ করতে পারেন, আপনার রমজানের 1 তারিখে আপনার প্রথম ডেট, আপনার বছর শুরুর তারিখ মনে রাখতে পারেন, এবং আগামী বছর রমজানের 1 তারিখ হচ্ছে আপনার অ্যানিভার্সারি, আপনার বছর ঘুরলো, এবং তখন আপনি যাকাতটা দিতে পারবেন। হয়তো আমাদের জনসাধারণ বেশিরভাগ অংশই মুসলিম ভাই বোনেরা তাদের বছরটাকে রমজান থেকে শুরু করেন, এজন্যই রমজানে আসলে যাকাত দেওয়ার একটা প্রবণতা। আর দ্বিতীয় কথা হচ্ছে রমজান আসলেই কিন্তু সুবহানাল্লাহ আমাদের কমিউনিটি এত বেশি দান করেন, আল্লাহু আকবার, উই আর রিয়েলি প্রাউড অফ আওয়ার কমিউনিটি, এত বেশি দান করেন, এবং দানের সম্পর্ক যেহেতু যাকাতের সাথেও আছে ওইটাকেও তারা অ্যাড করে ফেলেন, কেউ অ্যাডভান্সও রমজানে যাকাত দিয়ে দেন। আর আপনার এই কথাই মনে হচ্ছে যে এন্ড অফ ফাইন্যান্সিয়াল, এই তখন এপ্রিল আসছে, অ্যাকাউন্টেন্ট সাহেবরা কিন্তু খুব বিজি থাকবেন কিন্তু এখন, কারণ সবাই যারা সেলফ এমপ্লয়েড বা যারা ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু এখন ট্যাক্স রিটার্ন ফাইল করা শুরু করবেন বা ট্যাক্সের, ইনশাআল্লাহ। হাউ দ্যাট ইজ ক্লিয়ার। তো আমরা মেক শিওর করব উই ইমপ্লিমেন্ট হোয়াট উই হ্যাভ হ্যাড। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করো কা? জি, জোহরাম জি, একটু সুন্দর করে বুঝাইয়া দিবা প্লিজ। জি, সুন্দর করে। কোয়েশ্চেন হলো কি আপনার লাগি, আমি ডায়াবেটিস, কিডনি ট্রান্সপ্লান্ট। জি, শুনতে পাচ্ছেন? জি জি জি, আমরা তিনজন মানুষ বলরাম। জি, ওকে। আমি ডায়াবেটিস, কিডনি ট্রান্সপ্লান্ট, এর বাদে আমি না খাইলে আমি হাইপো হয়ে যাই, আমি সুগার লেভেল লো হয়ে যায়। এখন রোজা ভাঙ্গা লাগে খাইতেছি। আর একজন উস্তাদে কইলা যে আপনি শহর করবা পরিবারের লগে, সময় শেষ হয়ে যায় আপনার লো হয়ে যাওয়ার সময় আপনি রোজা ভাঙ্গি লাইবা। আর যদি রোজা রাখি আমার না খাইলে, পানি না খাইলে আমার ডিহাইড্রেশন হয়ে কিডনি লস হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য NHS। বুঝে গেছি। আপনি একটু বুঝাইয়া কইবা প্লিজ, দয়া করি এই সময় আমরা কি তা করতাম। মানে আপনি রোজা রাখতা কি রাখতা না, বা আপনার বিধান কি তা? ও তো ফিরিয়া দিয়ে দেয় বা উস্তাদ সেই আলোচনা কইলা জন্য তো করতাম। আপনার বয়স কত কইবানি? জি, আপনার বয়স? 51।
ঠিক আছে ওকে, নো প্রবলেম ইনশাআল্লাহ। আর আপনার বালা হওয়ার সম্ভাবনা মানে এটা তো সব এটা লাইফ লং, আমি যেটা আপনার কাছ থেকে বুঝি আর যে সমস্যাটা হেলথ কন্ডিশন ডিহাইড্রেশন থাকি আমার 100% লস হনি থাকে অল দ্য টাইম। ওকে ঠিক আছে বুঝছি। যদি রোজা রাখি তো 50% লস করে ফেলবো, প্লাস আমার কারেন্টলি আছে জলিকা সত্য। আর আপনার ডাক্তারের লগে আপনি পরামর্শ করছেন এই বিষয়ে? কি ডাক্তারের লগে আপনার জিপির লগে এই বিষয়ে পরামর্শ করছেন? জি আমার জিপি আমার সার্জন যে কনসালটেন্ট মুসলমান রয়্যাল লন্ডনও আইন করেছেন you shouldn't be fasting. Okay, ঠিক আছে সুন্দর করে বুঝিয়ে দিবা। থ্যাংক ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ। একটা জিনিস ক্লারিফাই করি, ডিসক্লেমার, এইটা কিন্তু হেলথ অনুষ্ঠান নয়, এই জন্য মেডিকেল অ্যাডভাইস আমরা দিতাম না, কোনো মেডিসিন রিলেটেড হেলথ রিলেটেড আমরা অ্যাডভাইস দিতাম না, বাট স্পিরিচুয়াল গাইডেন্স যেহেতু রিলিজিয়াস অ্যাঙ্গেল তো আপনি জানতে চাইরা যে হুকুম কিতা রিলিজিয়াস ইসলামের কিতা হুকুম আছে কোরআন হাদিসের আলোকে, ইনশাআল্লাহ সেই গাইডেন্সটা ইনশাআল্লাহ আপনারে দেওয়াইব। আমি ইনশাআল্লাহ যাচ্ছি আপনার কাছে শেখ মাহবুবুর রহমান সাহেব। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন হলো আপনি জটিল রোগী, আমরা অলরেডি বুঝতে পেরেছি আপনি জটিল রোগে আক্রান্ত। তো এই ক্ষেত্রে একজন মেডিকেল স্পেশালিস্ট যিনি মুসলিম অথবা অমুসলিম হন, তাকে যদি আপনার সিচুয়েশনটা ডিসক্রাইব করেন, তিনি যদি বলেন, আমি জেনারেল রুলটা বলি, তিনি যদি বলেন না আপনার রোজা রাখলে আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে, আপনার জীবন আশঙ্কা আছে, তাহলে আপনি রোজা রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, এখানে আক্ষরিক অর্থ হলো যাদের সামর্থ্য আছে তারা যেন ফিদিয়া দেয়, কিন্তু আসলে মুফাসসিরিনরা বলছেন যে এখানে লা ইউতিকুনাহু ওয়া আলাল্লাযিনা লা ইউতিকুনাহু, যারা রোজা রাখতে সামর্থ্যবান নয় তারা যেন ফিদিয়া দেয়। তো সামর্থ্যবান কারা নয়, মানে যারা হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যুতে আছে তারা, তো আপনারা ফিদিয়া দেবেন। এখন আপনার বয়সটা জিজ্ঞেস করছি এ কারণে যে ইন ফিউচারে আপনার কি হেলথ গেইন করার সম্ভাবনা আছে? যদি সম্ভাবনা থাকে তাহলে আপনি যে ফিদিয়া এখন যদি দিয়ে দেন এটার সওয়াব হবে, আর সম্ভাবনা যদি আপনার সুস্বাস্থ্য ফিরে আসার সম্ভাবনা থাকে এবং আপনার সুস্বাস্থ্য ফিরে আসে, তাহলে ওই রোজাগুলোর কাজা আদায় করার চেষ্টা করবেন। আমরা কিন্তু ফিদিয়া দিলে আমরা এটা মনে করব না যে অলরেডি আমি তো রিপ্লেসমেন্ট আদায় করে ফেলছি, মনে হয় আমার আর কিছু করতে হবে না। আপনার যদি সুস্বাস্থ্য ফিরে আসে, আপনার যদি এবিলিটি থাকে তখন রোজা রাখার, তখন আপনাকে ওই রোজাগুলোর কাজে আদায় করতে হবে। আচ্ছা, ওনাকে স্পেসিফিক্যালি মুসলমান ডাক্তার উনি বলেছেন, হসপিটালে ক্লিয়ারলি বলেছেন যে আপনি রোজা রাখবেন না। তাহলে আপনি এখন রোজা না রেখে আপনি ফিদিয়া আদায় না করলেও পারেন, আপনি ওয়েট করবেন যে আপনার স্বাস্থ্য গেইন হচ্ছে কিনা, আপনি সুস্বাস্থ্য ফিরে পাচ্ছেন কিনা। যেহেতু আপনি জানেন না আপনার স্বাস্থ্য ফিরে পাবেন কিনা, আপনি ফিদিয়া আদায় করবেন সোয়াবের নিয়তে। কখনো যদি এমনকি অনেক মানুষ আছে 65 গিয়ে তার হেলথ সুন্দর হয়ে যায়, কখনো যদি আপনার হেলথ ফিরে আসে আপনি এই ফরজ রোজাটার কাজা আদায় করবেন, এটাই বিধান। যদি উনি গত কয় বছর ধরে উনি রাখতে পারছেন না, গত লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স যেটাই হোক না কেন রাখতে পারছেন না, এবং সামনেতেও রাখার কোনো সম্ভাবনা উনি দেখছেন না, এমন তো অবস্থা, তাহলে ফিদিয়া দিতে পারবেন তো উনি? না, আমি বলছি ফিদিয়া দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার যদি স্বাস্থ্য ফিরে আসে তখন এই ফিদিয়ার আদায়ে যে নফল সাদাকার সওয়াব পাবেন আপনি, ঠিক আছে। আর তখন আপনি যতদিন পারেন আপনি রোজা রাখতে পারবেন। ওকে, এক্সেলেন্ট, ইনশাআল্লাহ। জনাব মুস্তাফি সাহেব, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, ওনার বিষয়টা তো এখন তো ক্লিয়ারই। উনি আরেকটা বিষয় উনি বলছিলেন যে সাহরি গ্রহণের পরে সাহরি গ্রহণ করব ফ্যামিলির সাথে, এরপরে যখন পারতেছি না বা পানি প্রয়োজন হচ্ছে তখন আমি ভেঙে ফেলবো। এটা সওয়াব পাবেন আপনি, যেহেতু আপনার মনের আকুতি আছে, কিন্তু রোজা তো আদায় হবে না। না, এটা ইম্পর্টেন্ট শেখ, এটা ইম্পর্টেন্ট কেন? কারণ রোজার সম্মানার্থে, জি জি, আপনি রোজা সম্মানার্থে, যেমন একটা উদাহরণ দিই, যদি কোনো কল্যাণ না থাকে, আচ্ছা, রোজার সম্মানার্থে যে সকল মহিলা তারা রোজা রাখছেন কিন্তু অল অফ এ সাডেন মান্থলি সাইকেল শুরু হয়েছে, তাদের জন্য বিধান কি যে আপনি রোজাকে সম্মান করবেন, আপনি মানুষের সামনে খাবেন না, আপনি মানুষের সাথে ইফতার করবেন, সেহরি করবেন, জাস্ট to pretend yourself that you are fasting. It is only to show respect to Ramadan. আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং হায়ারও বিষয় আছে, এবং আপনার এই ভাইকেও বলছি আপনি এটা করবেন, আর যখন আপনি রোজা ভাঙবেন যাতে মানুষের সামনে আপনি না খান, এটা খেয়াল করবেন। ওকে, জাযাকাল্লাহ খাইরান। অসংখ্য ধন্যবাদ শেখ মাহবুবুর রহমান তালুকদার। শেষ হয়ে গেছে প্রোগ্রাম? রহমান, ইয়েস। আল্লাহ, আমি তো মনে করছি আমরা মাঝে মাঝে না, মাসে বুঝাই যায় না, আপনি টাইম দেখেন। আলহামদুলিল্লাহ, প্রচুর করে লাইনে আছেন, দুঃখ প্রকাশ করছি আমরা কল নিতে পারছি না। আর কিন্তু আগামীকাল ব্যাক এগেইন, যেহেতু এটা রমাদান এসেনশিয়ালস, রমাদান রিলেটেড, that's why we are live every day, every single day in the month of Ramadan between 3 to 4:30 p.m. আশা করছি আপনারা আগামীকালকে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন বা জিজ্ঞেস করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আগামীতে আবারও ইনশাআল্লাহ আপনাদের দুজনের সঙ্গে অনুষ্ঠানে দেখা হবে, এন্ড আপনারা অনুষ্ঠানটি রিপিট দেখতে পাবেন আগামীকাল ইনশাআল্লাহ সকালবেলা
ফেসবুকে the video আছে, do make sure that you like, share, comment and subscribe to all our official social media network. And jazakallah khairan for your kind words, and to you as well. Jazakallah khairan. Until next time, subhanakallah wa hamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.